চিকুর স্টোরি। নমস্কার, আপনারা সবাই শুনতে চলেছেন অভিশপ্ত পথ দ্বিতীয় এবং অন্তিম পর্ব। তো আমি শুরু করছি অভিশপ্ত পথ অন্তিম পর্ব। আমি ওখান থেকে দৌড়ে গেলাম কারো কাছ থেকে সাহায্য চাইতে। কত জায়গায় খুঁজলাম, পুরো রাস্তাঘাটে কেউ নেই, একটা ঘর বাড়িও নেই। তো আমি পুনরায় ওই জায়গাতে ফিরে এলাম। দেখলাম যেখানে অসীমের বডিটা পড়েছিল ওখানে অসীম আর নেই। আমি তো পুরো অবাক। তারপর ওখান থেকে আমি চলে এলাম পিসিমার বাড়ি। পিসিমার বাড়িতে রাত কাটালাম। সকাল সকাল রাস্তাতে একটু বের হলাম কিছু কেনাকাটার জন্য। কেনাকাটা সেরে বাড়ি যাওয়ার সময় এক বৃদ্ধার সাথে দেখা হলো। উনি আমাকে বললেন, কোথায় যাচ্ছ বাবা? এই যে দিদা, এই তো পিসির মার বাড়ি যাব। পিসিমা? উনি আবার কে? এই তো চৈতালি পিসিকে জানেন না, ওইখানে তো থাকে উনি। ওনার বাড়ি এসেছিলাম কিছুদিন আগে। ওনার শরীরটা খারাপ ছিল তো, এর জন্য আজ 2 দিন হলো এখানেই আছি। কাল সকালের দিকে চলে যাব এখান থেকে। ও, উনি চৈতালি? কিন্তু চৈতালি তো আজ থেকে প্রায় 2 মাস আগেই মারা গেছে। সে কি দিদা, চৈতালি পিসি 2 মাস আগে মারা গেছে? কী সব বলছেন আপনি? আমি কালই চৈতালি পিসির সাথে দেখা করেছি, উনি এখনও বাড়িতেই আছেন। ওনার কথা শোনার পর আমি তো পুরো অবাক। কী সব বলছেন উনি? হয়তো বয়স হয়েছে তাই ভুলভাল বকছেন। তাই আমি ওখান থেকে চলে এলাম। ওখান থেকে আসার পর দেখি না চৈতালি পিসির বাড়িটাই আর নেই। আমি তো পুরোপুরি অবাক। তো আমি ওখান থেকে চলে এলাম, রাস্তাতে যেতে লাগলাম। যতই যাই রাস্তা যেন আর শেষ হয় না। হাঁটতে 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 এগোতেই থাকি, প্রায় 1 ঘন্টা পেরিয়ে যায়, কিন্তু আমি শেওড়াফুলি স্টেশনই আর খুঁজে পাই না। ওখান থেকে কতটা হাঁটার পর দেখলাম স্টেশনটা। স্টেশনে যাওয়ার পর দেখলাম খুব ভিড়, অনেকে আছে ওখানে। বসলাম, ঘন্টার পর ঘন্টা কেটে যায় কিন্তু আর ট্রেন আসে না। বসে থাকি, ওখানকার মানুষজনের মুখে এক ফোঁটাও চিন্তার ছাপ নেই। দেখে মনে হলো কারোর যেন লেটই হচ্ছে না, সবাই যেন এখানে বসে থাকার জন্যই এসছে। আমি বসলাম, দেখলাম ট্রেন এসছে। এবার ট্রেনে চেপে বসলাম। ট্রেনে চেপে বসে থাকি, ট্রেন আর যাই না। 1 ঘন্টা কাটে, 2 ঘন্টা কাটে, 3 ঘন্টা কাটে, আমি বসেই থাকি। তারপর বাধ্য হয়ে রেগে মেগে ওখান থেকে চলে আসি। আসার পর পুনরায় ওই একই রাস্তা, ওই একই পথ, কিন্তু আমি আর আগের মতো দ্বিতীয় ভুল আর করি না। আমি ওই রাস্তার দিকে আর না গিয়ে ঠিক তার উল্টো রাস্তাতে যাই। ওখানে গিয়ে আমি দেখি না, ওখানেই শেওড়াফুলি স্টেশনের ট্রেন দাঁড়িয়ে আছে। তো আমি তো একদম অবাক হয়ে যেতে থাকি। কোনো কিছু না ভেবে আমি ওই ট্রেনে উঠে পড়ি, কিন্তু উঠে দেখি পুরো ট্রেনই ফাঁকা, একজনও জনমানব নেই ট্রেনে। তো আমি ভাবলাম, কি হচ্ছে এগুলো আমার সাথে? সব কিছুই যেন কীরকম অদ্ভুত লাগছে। তো যাই হোক, আমাকে তো বাড়ি যেতেই হবে, তো ঠিক আছে, এর জন্য উঠে বসলাম। এক কামরা এগিয়ে দেখি একটা ছোট্ট ছেলে তার মার সাথে বসে আছে। ছেলেটা আমাকে বলল, কাকু, কোথায় যাবে তুমি? ছেলেটার কথা শুনে খুব খুশি হলাম। ছেলেটা খুব মিষ্টি। ওর মা ওকে বলল, বাবু, কেন রাস্তার মানুষদের দুষ্টুমাই করছিস ওদের সাথে? না মা, আমি তো কাকুকে কোথায় যাবে জিজ্ঞাসা করলাম। দুষ্টুমি করতে আমি করিনি। কেন বলছো আমি দুষ্টুমি করেছি? না না দিদি, ছেলেটা কোনো দুষ্টুমি তো করেনি। ঠিকই তো, ও তো আমাকে শুধু জিজ্ঞাসা করেছে আমি কোথায় যাচ্ছি, তো এর জন্য বকার কী আছে? না ভাই, আমি সে কথা বলিনি। এখনকার লোকজন তো সবাই আর একই মানুষের নয় না।
সবাই তো আর একই ভাবে না। অনেকে ভাবে না জেনে না শুনে একজনকে এভাবে যদি কেউ বলে তো সে তো রাখবেই না। না না দিদি, অন্যরা কি করবে আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমি ওর কথা শুনে খুব খুশি হয়েছি। একজন না জেনে না শুনে আমাকে কাকু বলে ডেকেছে, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। ভাই, সত্যি তোমার মতো মানুষ পাওয়া এখনকার যুগে ভাগ্যের ব্যাপার। না না দিদি, এতে ভাগ্যের ব্যাপারের কি আছে, ছেলেটা খুবই ভালো। তারপর বেশ কিছুক্ষণ দিদির সাথে গল্প করলাম, ছেলেটাও অনেক গল্প করলো। বসলাম ওদের সাথে, কিছু মনেই হলো না যে কখন এতটা পথ পেরিয়ে এসেছি। এবার আমি যেখানে গন্তব্য স্টেশন, ট্রেনটা সেখানে না দাঁড়িয়ে ট্রেনটা সোজা চলে যেতে থাকে। তখন আমি বলি, দিদি কি হচ্ছে বলুন তো, ট্রেনটা এখানে দাঁড়ালো না? তখন উনি আমাকে বলেন, না ভাই, ট্রেন তো এখানে দাঁড়াবে না। তুমি জানতে না ট্রেন এখানে থামবে না? না দিদি, আমি তো জানতাম না, আমি তো পটলডাঙ্গার নামবো বলেই এখানে ট্রেনে উঠেছিলাম। ট্রেনটা তো পটলডাঙ্গা যাবে বলেছিল। কি হচ্ছে বলুন তো এগুলো? ভাই, তুমি এক কাজ করো, তুমি আমার সাথে বারুইপুরেই নেমে যাও। ওখান থেকে বারুইপুর থেকে পটলডাঙ্গার ডাইরেক্ট ট্রেন ধরে চলে যেও। হ্যাঁ দিদি, এছাড়া আর কিছু করারও তো নেই। ঠিক আছে, তাই করব। এরপর আমি বারুইপুরে নেমে গেলাম, ওখান থেকে পটলডাঙ্গা যাব বলে। এরপর বসে থাকি, একজন এসে আমাকে বলে, দাদা, কোথায় যাবেন? এই তো ভাই, পটলডাঙ্গা। আপনি এই ট্রেনে এসেছেন? হ্যাঁ ভাই, এই ট্রেনেই তো এলাম। একা এলেন? এত বড় ট্রেন, ফাঁকা, কেউ নেই, কিভাবে এলেন? না ভাই, একা নয় তো, আমার সাথে একটা ছোট ছেলে, ওর মা ছিল। ছোট্ট ছেলে, ওর মা? কী সব বলছেন আপনি, পাগল নাকি? এই ট্রেনটা পুরো ফাঁকা, এই ট্রেনে কেউই ছিল না। ওনার কথা শোনার পর আমি পুরো পাগল হয়ে গেলাম। ভাবলাম আজ পুরো দিন আমার সাথে হচ্ছে কি। তারপর ওনাকে জিজ্ঞাসা করলাম, দাদা পটলডাঙ্গার ট্রেন কখন আসবে? উনি আমাকে বললেন, ধরো আর 1 ঘন্টার মধ্যে আসছে। তুমি তাড়াতাড়ি ওই ট্রেন ধরে বাড়ি চলে যাও। তোমার বোধহয় খুব স্ট্রেস হয়ে গেছে, ভুলভাল দেখেছো, ভুলভাল ভাবছো। হ্যাঁ দাদা, হবে হয়তো, যাই বাড়ি যাই। এরপর আমি বাড়ির জন্য রওনা দিলাম। বাড়ি আসার পর সব কিছুই আমার অদ্ভুত লাগছিল। বাড়িতে এসে বাবাকে ফোন করলাম, বললাম, বাবা তুমি পিসিমার খবর আমাকে এতদিন দাওনি, পিসিমা কি সত্যি মারা গেছেন? বাবা আমাকে বলল, বাবু, তুই জানতিস না কবে থেকে তোর পিসি মারা গেছে? আজ 2 মাস হলো। তুই কি পিসিমার বাড়ি গিয়েছিলি? হ্যাঁ বাবা, আমি তো 2 দিন হলো পিসিমার বাড়ি গিয়েছিলাম। 2 দিন হলো? তুই ছিলিস কোথায়? পিসিমার বাড়িতে। পাগল নাকি তুই? কী সব বলছিস? ঘুমো বাবু, তুই ঘুমো। কাজের চাপে ছেলেটা শেষমেশ পাগলই হয়ে গেল। বাবার কথা শোনার পর আমি তো পুরো অবাক। আমি তখন ওখানকার গ্রামবাসীদের জিজ্ঞাসা করলাম কল করে যে ওখানে কি হয়েছিল। তখন ওনারা সবাই আমাকে বলল, বাবা তোমার পিসি আর গ্রামের সমস্ত মানুষজন, এমনকি অসীমও, সবাই মারাত্মক ভাইরাসে মারা গেছে। আজ থেকে প্রায় 2 মাস আগে পুরো গ্রাম উজাড় হয়ে গেছে ভাইরাসে, গ্রামের একজনও বেঁচে নেই। ওনার কথা শোনার পর আমি তো পুরো পাগল হয়ে গেলাম। আমি এতটাই ভয় পেয়ে যাই, ওই রাতেই অফিসের কাজ থেকে 1 মাসের জন্য ছুটি নিই এবং নিজেকে গৃহবন্দী করে রাখি। 1 মাস পর সব কিছু নর্মাল হয়ে গেলেও আজ অবধি ওই রাতের কথা ভুলতে পারিনি। ওই অভিশপ্ত পথ, যা আজও আমার জীবনে আতঙ্কের এক দাগ কেটে যায়। তো আজ আপনারা সবাই শুনলেন অভিশপ্ত পথ। খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্প নিয়ে আবার ফিরছি। ধন্যবাদ।